নওগাঁর মহাদেবপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৭০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আম, লিচু সহ অন্যান্য ফসল। প্রতিবাদে কৃষকরা মানববন্ধন করলেও মেলেনি কোনো সমাধান। এদিকে ঢাকার ধামরাইয়ে ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হয়েছে ২৫ হেক্টর জমির ধান। কষ্টার্জিত ফসল হারিয়ে দিশেহারা চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ছে কৃষকের সোনালী স্বপ্নের ধান। নওগাঁর মহাদেবপুরের রামতৈর ও খাজুর মৌজার বিস্তীর্ণ এলাকা জুড়ে লাগানো ধান গাছে ছড়া আসলেও ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে চিটা হয়ে গেছে ভেতরকার ধান। শুধু ধান নয়, নষ্ট হয়ে যাচ্ছে আম, লিচু সহ নানা ফসল। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে মানববন্ধন করেছেন কৃষকরা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ভাটা কর্তৃপক্ষ। ভাটার ধোঁয়ায় আমাদের বিষাক্ত ধোঁয়ায় ধান এই যে নষ্ট হয়ে গেছে। আমাদের ধান পুড়ে গেলে কি হয়ে যাবে, আমরা কি করে খাবো? বাল বাচ্চা সার বিষ, এই হালবা পানির টাকা কিভাবে দিব আমরা? না ধান পাবো না, খেয়ার পাবো, আমি কোনোটাই পাবো না। বড় অসহায়, এটা ক্ষতিপূরণ চাই, এলাকা থেকে ভাটায় আপনারা উঠে দেন। উপজেলা প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তদন্ত দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ঢাকার ধামরাইয়ের আলিফ ব্রিক্স ও টাইগার ব্রিক্স ইটভাটার কালো গ্যাসে ক্ষতির মুখে পড়েছে ধান চাষিরা। পুড়ে গেছে উপজেলার নান্দেশ্বরী ও বড় নারায়ণপুর এলাকার ২৫ হেক্টর জমির ধান। ৩০০-৩৫০ বিঘা জমিন আছে। এই জমিনগুলা দুইটা খোলার গ্যাস ছাড়ার কারণে সমস্ত পুরা ছারখার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী এবং কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনেও অবহিত করেছি এবং ওনারা অভিযোগ দিয়েছে। আমি আশা করছি দ্রুতই এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন, কৃষি অফিস, যারা ক্ষতিগ্রস্ত কৃষক এবং ইটভাটা মালিক সমিতি, এগুলো বসে আমরা ক্ষতিপূরণ নির্ধারণপূর্বক যা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্তদের। আব্দুল হামিদ, RTV।